রহমানিরহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি আজকে আর একটু কল্যাণপুর কেল সেন্টারে বেড়ানোর জন্য আইছি। কল্যাণপুর কেল সেন্টারে এটা 2 টাওয়ার। আজ 27/4/2024 রোজ শনিবার। আজকে এখানে যে আমি ঘোরার জন্য ঘুরতেছি আসলে এখানে যে কয়বার আসবো সব মানে এনে শুধু ঘুরতেই মন চায়, বেড়াতেই মন চায়। আসেন আমি আপনাদের আরও সামনে এই কেল সেন্টারের সামনের আরও 4-5টা আমি দেখাই, ঘুরে ঘুরে দেখাই। আরও এই যে উপরের নিচে 2টা টাওয়ার একসাথে, এই যে কি সুন্দর একটা দৃশ্য। আমি একাই আপনাদেরকে একা ঘুরে ঘুরে দেখাবো কেল সেন্টারের সৌন্দর্য এবং টাওয়ারের কি কত বড় এবং কত সুন্দর অপরূপ দৃশ্য দেখা যায়। এই যে কেল সেন্টারের সামনে এবং সামনে যে পার্ক, অসংখ্য লোক এখানে ভিড় জমায়, অসংখ্য লোক এখানে ঘুরতে আসে। সবাই যে যার মতো করে এখানে ছবি ওঠে, যার যে ওই রকম ইচ্ছা ছবি ওঠে, ছবি তুলতেছে সবার সাথে মিলেমিশে। মানে পর্যটক কেন্দ্রের মধ্যে অন্যতম একটা এই কেল সেন্টার, কল্যাণপুরের কেল সেন্টার। এখানে অসংখ্য লোক দেশ বিদেশের থেকে ঘুরতে বেড়াইতে আসে কেল সেন্টারে। কেউ বিজনেসের জন্য আসে, কেউ ঘুরতে আসে, কেউ কাজের জন্য আসে, মানে নানান রকম। কেউ চিকিৎসা তো নাই, চিকিৎসার জন্য তো না, মানে যে আমরা যেরকম খুশি এখানে আসে, ঘোরার উদ্দেশ্যে ঘোরার জন্য আসে। এই যে কেল সেন্টারের সামনে যে পানির 2-5টা পাইপ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা আছে পানিতে। এখন কিন্তু ফুল দুপুর টাইম, তারপরও কিন্তু এখানে পর্যটকের কোনো কমতি থাকে না। মার্কেট ভিতরে শপিং মল, মার্কেট, দোকান, আর বাইরে কিন্তু সুন্দর, অসাধারণ সুন্দর কিন্তু সাজানো গুজানো একটা ছোটোর পরে একটা গার্ডেনের ভিতর। এই গার্ডেনের সামনে এই পার্কে, এই কেল সেন্টারের সামনে এই যে গার্ডেন, এখানে মূলত দৃশ্যগুলো দেখা যায়, খুব সুন্দর দৃশ্য। ছোট বড় সবাই, মুরব্বী সবাই এখানে ভিড় জমাইতে আসে দেখার জন্য। সবাই এখানে অসংখ্যভাবে সবাই মিলেমিশে একে অপরে একবারে ফটোশ্যুট থেকে শুরু করে ভিডিও, টিকটক, যে যার মতো যা পারতেছে এখানে করে ভিডিও করতেছে। আসলে খুবই সুন্দর একটা অসাধারণ একটা জায়গা। কল্যাণপুর কেএলসিসি 2 টাওয়ার, এটা আসলে নাম করা, এটা বহুত পুরাতন একটা বিল্ডিং। খালি আমি জীবনে নাম শুনেছি যে এই কেল টাওয়ার, কল্যাণপুর কেএলসিসি 2 টাওয়ার, এটা নাম শুনেছি। যাই হোক, আল্লাহর রহমতে, আল্লাহ পাকের স্বইচ্ছায় এবং সবার দোয়ায় আমি এখানে আসতে পেরেছি। এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার যে মনের আশাটা আছে আমি যাতে সেই আশাটা পর্যন্ত পৌঁছাইতে পারি। এটার জন্য আপনাদের কাছে আমার দোয়া চাওয়া। আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই যাতে ভালোভাবে একে অপরের সঙ্গে সুসম্পর্ক রেখে চলাফেরা করতে পারেন। আর দ্বিতীয়ত, প্রবাসী ভাইরা এখানে মালয়েশিয়াতে প্রবাসী ভাইরা বহুত আছে, তারা ভালো থাকেন এই দোয়া করি। যাই হোক, আল্লাহ হাফেজ।